ওই সামনে দেখ, হুজুরের অনেকগুলো টাকা রাখা আছে ওখানে। তাড়াতাড়ি ওই টাকাগুলো চুরি করে নে। আরে আমার টাকাগুলো কোথায় চলে গেল? সত্যি সত্যি বলো, কে আমার টাকা চুরি করেছে? হুজুর, আমি চুরি করি নাই। হুজুর, আমিও কোনো টাকা চুরি করি নাই। হুজুর, আমিও জানি না। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ চুরি করে নাই তাহলে? দাঁড়াও। এটা হচ্ছে জাদুর প্রদীপ। আমি এই প্রদীপটাকে তোমাদের তিনজনের হাতে রাখবো। এই প্রদীপটাকে রাখার পর যার হাত চলে যাবে সেই চোর ধরা পড়ে যাবে। আচ্ছা, এই তিনজনের মধ্যে কেউ চুরি করে নেই আমার টাকা, তাহলে টাকা কোথায় চলে গেল? এই বিষয়ে কালকে দেখা যাবে। আজকে সবার ছুটি, সবাই বাড়িতে চলে যাও। ঠিক আছে হুজুর। আমি তো হুজুরের টাকা চুরি করেছি, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, কালকে মাপ চেয়ে নেব। হুজুরকে তোমার বিষয়ে কোনো কিছু বলো না, যদি কিছু বলো ও তোমাকে শেষ করে দিবে। আরে হ্যাঁ, হুজুরের কাছে মাপ চাইলে তো শেষ করে দিবে। আরে এই তো ওকে শয়তানের রাস্তায় নিয়ে এসেছি। কালকে তো চোর বেঁচে গেছে, কিন্তু আজকে তো চোর আর বাঁচতে পারবে না। এটা হচ্ছে জাদুর পানি। যে টাকা চুরি করছে তার পিছন দিয়ে বের হয়ে যাবে লাল পানি। এই পানিগুলো আমি তোমাদের তিনজনকে এক এক করে খাওয়াবো। আর তোমাদের মধ্যে যে আজকে টাকা চুরি করছে সে আজকে শেষ হয়ে যাবে। তাই সবাই ভেবে দেখো। আরে এবার তো আমার পালা, এবার আমার কি হবে? তুমি যদি শয়তানকে ঘৃণা করে থাকো আর আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি আল্লাহকে ভালোবাসো না শয়তানকে ভালোবাসো। হুজুর, আমাকে মাফ করে দাও। হামজা বাবা, তুই এটা কি করলি? তুই চুরি করতে পারলি? আমি শয়তানের ধোকায় এসে গেছি। তাহলে শোনো, শয়তান আমাদের সঙ্গে সবসময় থাকে, তাই সবসময় সতর্ক থাকবে।